গতকাল ভোররাতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের বেসামরিক অবকাঠামোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। ফ্রন্টে লড়াই প্রায় স্থবির হয়ে পড়ায় এবং আলোচনায় স্থগিত থাকায় যুদ্ধরত দেশ দুটি একে অপরের প্রতিরক্ষা লাইনের অনেক গভীরে দূরপাল্লার হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে, যা ২০২২ সালে যুদ্ধের প্রথম মাসগুলোর পর থেকে বেসামরিক মৃত্যুর সংখ্যাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। আঞ্চলিক গভর্নর ইউরি গ্লাসার জানিয়েছেন, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলের একটি আবাসিক এলাকায় ইউক্রেনের ড্রোনের ঝাঁক ৫ জনকে হত্যা করেছে। বেলগোরেদ এবং মস্কো অঞ্চলে আরও ২ জন নিহত হয়েছেন। মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই এই হামলাকে সাম্প্রতিককালের অন্যতম ভয়াবহ ড্রোন হামলা হিসেবে বর্ণনা করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতারাতি দেশজুড়ে ৮২২টি ড্রোন প্রতিহত করেছে। ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনেস্কির নিজ শহর ক্রিভি রিহতে অবস্থিত আর্সেলর মিটালের ইস্পাত কারখানায় রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলায় ২ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। ইউক্রেনের অন্যতম বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী এই কারখানাটি জানিয়েছে, হামলায় তাদের মূল উৎপাদন কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা আংশিকভাবে কার্যক্রম বন্ধ রেখেছে। অন্যান্য অঞ্চলেও হামলা হয়েছে। এতে দক্ষিণ পূর্বের জাগরিকিয়া অঞ্চলে ২ জন এবং সীমান্তবর্তী সুমি অঞ্চলে ১ জন নিহত হয়েছেন। কিয়েভে পোচাইনার একটি জনপ্রিয় খোলা আকাশের নিচে বইয়ের বাজার, যা দীর্ঘদিন ধরে দুর্লভ ও প্রাচীন বই পাওয়ার জায়গা ছিল, সেটিও হামলার শিকার হয়েছে। বই বিক্রেতা দিমিত্র তার ৪টি দোকানই পুড়ে ছাই হতে দেখেছেন নিজের চোখে। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি এএফপিকে বলেন, এখানে একটা দোকান ছিল, আর বই, আর সব দেশের পতাকা, সব দেশের প্রচুর পরিমাণে সবকিছু ছিল, আর এটুকুই। গতরাতের অভিযান প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে জেলনেস্কি বলেছেন, রুশরা তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যেখানেই পৌঁছাতে পারে সেখানেই বেসামরিক অবকাঠামোতে ভয়াবহ হামলা চালায়। ফজবি তাজ, এটিএন বাংলা।